आमा पत्ता लंबा लंबा तितुल पत्ता छोटा रे, आमा पत्ता लंबा लंबा तितुल पत्ता छोटा रे, सोहरे केरे दुलारी के केच छोटो छोटो अरे केच छोटो छोटो। मुई लगी बगानिया दुख बिना जिना रे, मुई लगी बगानिया दुख बिना जिना रे, सोहरे केरे दुलारी के दिल कटा लगा रे दिल कटा लगा। पेंट पोरे कटा लगा जूता पोरे कटा लगा, पेंट पोरे कटा लगा जूता पोरे कटा लगा, सोहरे के दुलार के दिल कटा लगा रे दिल कटा लगा। आमा पत्ता लंबा लंबा तितुल पत्ता छोटा रे, आमा पत्ता लंबा लंबा तितुल पत्ता छोटा रे, सोहरे के दुलार के केच छोटो छोटो रे केच छोटो छोटो। এইখানে আমি গড়ায় কাজ করি, জাবড়ির কাজ। ছেলেগুলো করে পাতায় ইট কাটে, আমার পরিবারও ইট কাটে, ছোট বাচ্চাটা বয়েল করে। ইট ভাটাগুলো যেগুলো আগে খুব কম ছিল, এখন অনেকটা আস্তে আস্তে বেড়ে উঠেছে, শহর বাড়ছে। এই শ্রমিকরা পুরোপুরি বাইরে থেকে আসতেন। এখনো কিছু কিছু জায়গা পকেটে এরকম আছে, কৃষি মজুররা 2 মাসের বেশি কাজ পান না। তো স্বাভাবিকভাবেই তাদের বিকল্পটা তো দেখতে হয়। ইট ভাটাগুলোতে একটা নতুন সুযোগ তাদের জন্য এসছে, যেখানে তারা কাজ করতে পারে। এরা পেশা হিসাবেই এখন এটাকে নিয়ে নিয়েছে। বেশিরভাগই তাই কিন্তু কৃষি মজুর বা খুবই ছোট কৃষক আর কি। তারা কিছুটা সময় হয়তো কৃষি কাজ করেন, বাদবাকি সময়টা কিন্তু ইটভাটাতেই কাজ করে কাটাচ্ছেন। আমরা এইখানে ভাটাতে এসছি, আমাদের বাড়িতে তো এখন আর কেউ নেই। বাবা মা যদি ভাটায় চলে আসে, বাচ্চাদের স্কুলে আর নিয়ে যাবে, আর লোক থাকে না, ওদের দেখার লোক থাকে না। এবং তার মা বাবা যদি এখানে থাকে, বাচ্চা বাড়ি কাজ ভরসায় রেখে আসবো, তখনই আমাদের নিজেদের সঙ্গে করে নিয়ে আসতে হয়। তো সেই অবস্থাটাতে বাচ্চারা কিন্তু জোগাড় দিতে দিতেই কাজের হয়ে ওঠে। আর ভাটাতেও ব্যবস্থাটা এইরকম যে কেউ একটু এদিক থেকে 4টে ইট ওদিকে নিয়ে গেলেই তার জন্য সামান্য একটু পয়সা আছে, মানে একেবারে পিস রেটে ভাগ করা আছে। সুতরাং কেউ যদি 1 ঘন্টা কাজ করে যায় তার উপার্জন হবে, আবার 10 ঘন্টা কাজ করলেও তার উপার্জন হবে।
ইটভাটাগুলো যেসব জায়গায় হয় সেখানে প্রায় কোনো পরিষেবাই যায় না। এই সমস্ত মানুষ এমনিতেই এরা পিছিয়ে পড়া নানান দিক থেকে, তার ওপরে আবার বাচ্চারা গিয়ে ওইখানে ছোটবেলা থেকেই কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, না থাকছে তার শৈশব, না থাকছে তার শিক্ষা। এই বাচ্চাগুলোর জন্য কিন্তু যেহেতু এরা 6 মাস 7 মাস এখানে থাকছে, এই বাচ্চাগুলো আবার তাদের সোর্স এরিয়া চলে যাচ্ছে, এই জন্য কিন্তু এই ডিস্ট্রিক্ট অথরিটি, স্টেট অথরিটি এদের কিন্তু সেই দায়বদ্ধতা বা সেই কিন্তু কিছু নেই। তারা অন্তত এই বাচ্চাগুলোকে তারা ভাবতেই পারে না যে এই বাচ্চাগুলোর জন্য একটা শিক্ষার দরকার আছে। আমরা যখন কাজ করতে শুরুতে এসেছিলাম তখন কিন্তু এই ধরনের এত একটা গ্রুপ বাচ্চা আছে, তাদের কাছে কিন্তু সেই ধরনের খবরটা ছিল না। গিয়ে দেখলাম যে ওখানে বাচ্চারা সত্যি অনেক বেশি ডিপ্রাইভড, এবং ন্যূনতম যেগুলো আপনার নিডস সেগুলো থেকে ওরা ডিপ্রাইভড। তো আমাদের আইসিডিএসের যে পরিষেবা সেটা ওখানে অবশ্যই প্রয়োজন। আপ টু 6 যেসব বাচ্চারা আছে তাদের কিছু পরিষেবা দেওয়া, ইমিউনাইজেশনের ব্যাপারটা দেখা, যেখানে ওরা পুরোপুরি আপনার বঞ্চিত হচ্ছে, 100% ইমিউনাইজেশন হচ্ছে না। মিনিমাম যে মানে আপনার নিউট্রিশনের ব্যাপার যেটা, ওরা সেটা থেকেও বঞ্চিত হচ্ছে, এবং সাপ্লিমেন্টারি নিউট্রিশনটা যাতে ওদের অন্তত নিজের পক্ষে দেওয়া যায় প্রতিদিন, সেই বিষয়টা মাথায় রেখে আমরা ওখানে সেন্টার কনস্ট্রাকশনের কথা ভেবেছি, সেন্টার চালু করার কথা ভেবেছি। যদি কোনো ভদ্রলোকের দাঁতের যন্ত্রণা থাকে, লাগানোর সঙ্গে সঙ্গে 1 মিনিটে আপনার দাঁতের যন্ত্রণা বলা থাকলো। এই হচ্ছে স্যাম্পল ভাই, মানে এই মাজনটা যদি আপনি কিনে দাঁতে মাজেন মিনিমাম 2 মাস যাবে। বাচ্চাদেরকে পড়াশোনার জন্য বিশেষ করে গার্জেনদেরকে উৎসাহ করি বেশি করে। বাচ্চারা তো কিছু যায় না, গার্জেন যার যদি না উত্তেজিত হয়, ওদের জন্য আগ্রহ না থাকে, তাহলে কেমন করে বাচ্চারা যাওয়া আশা করবে। ওদের বাবা মার কাছে বারবার আমাদেরকে যেতে হয়েছে, একবার নয় বারবার গিয়ে গিয়ে ওদেরকে বললাম যে আপনারা তো লেখাপড়া শিখতে পারেননি, আপনারা এই যে ভাটাতে এসে ইট কাটছেন, কিন্তু আপনার বাচ্চাদেরও কি আপনারা ইট কাটাতে চান? মানে আপনারাও যা কাজ করছেন এই কাজ করাতে চান না? ওদেরকে কিছু আর কি শিক্ষা দিয়ে আপনারা মানে অন্য কাজ কিছু করতে পারে, যাতে আপনাদের বাচ্চারা যদি শিক্ষার যদি আলো দেখতে পায়, সেটাই ভালো না ইট কাটলে এটাই ভালো। প্রথম ফাইল আমার বিরাট আশা, আমি একটা ভদ্রলোকের কাছে প্রথম একটা ফাইল সাহেব বনি করবো, বিক্রি করবো, প্রথম একটা মাজন। আর এই প্রথম মাজনটা এতগুলো ভদ্রলোকের মধ্যে কোন ভদ্রলোক কিনবেন কিনতে পারছেন? তাই যদি কোনো ভাই ইচ্ছা থাকে আপনি নেবেন।
আমাদের স্কুলে বেশ 2-1 বছর থেকে বাচ্চারা যায়। 1-এ 4-5টা আছে, 2-এ 3টে, আর একটা 3তে আছে। এরা একটু বড় তো ইটভাটায় কাজ করতে, যেহেতু একটু সংকোচ বোধ করছে। একটা মেয়ে এত বড়, আর বাচ্চারা ছোটো ছোটো, 2-এ ভর্তি নিয়েছিলাম, তো কথা বলতে একটু ভয় পেত, উপস্থিত বলতেও ভয় পেত, যেহেতু ওদের ভাষা বুঝতে পারতাম না। আমি আমার ভাষা ওরা বুঝতে পারতো না, ওদের ভাষা আমি বুঝতে পারতাম না। তো আস্তে আস্তে উৎসাহ দিয়ে ও এখন ঠিক হয়ে গেছে বাচ্চাদের মধ্যে। আমার লক্ষ্য যে শিশুরা কেন কাজ করবে, ওরা পড়াশোনা নিয়ে থাকুক। এবং বর্তমানে যা আমাদের শ্রমিকের প্রবলেম, তাতে তো নতুন করে আর আমরা এই শ্রমিক পাবো না। আমাদেরকে আলটিমেটলি আমাদেরকে মেকানিজমে আসতে হবে, এবং মেকানিজমে আসতে গেলে আমাদেরকে শিশুদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তবেই তো ওরা চালাতে পারবে। আমি আগে ইটভাটায় কাজ করতাম, এখন করছি না, এখন স্কুলে যাচ্ছি। একটা গানের দল করেছি, নাটকের দল করেছি। ফটো অনেক তুললে, এবার তারাও কিছু বল।